দুপুর দুটোর খবর দিনভর আর শুরুতেই নজর রাখতে হচ্ছে বেলডাঙ্গায় কেস ডায়েরি হস্তান্তরের আবেদন মুর্শিদাবাদের পুলিশ সুপারকে ইমেল করা হলো এনআইএ এর তরফ থেকে। এনআইএ আদালতের নির্দেশ উল্লেখ করে ইমেল করা হয়েছে। এক্স্যাক্টলি কি রয়েছে সেই ইমেলে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, এনআইএর তরফে বারবার অভিযোগ করা হচ্ছিল যে তারা বেলডাঙ্গা অশান্তির তদন্ত তারা শুরু করলো, তারা কেস ডায়েরি হাতে পায়নি। আদালতও এই ধরনের অভিযোগ করেছিল। গত পরশুদিন আদালতের তরফে বেলডাঙ্গা থানা নির্দেশ দেওয়া হয়েছে 26 তারিখের মধ্যে কেস ডায়েরি হস্তান্তর করতে, এবং এই নির্দেশের পরই এনআইএর তরফে গতকালই মুর্শিদাবাদ পুলিশ জেলা এসপি এবং তদন্তকারী অফিসারকে উদ্দেশ্য করে মেল পাঠানো হয়েছে, এবং সেখানে এনআইএ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশকে উল্লেখ করে তারা ইমেল করেছেন এবং কেস ডায়েরি হস্তান্তরের জন্য আবেদন করেছেন। এনআইএর সূত্রে খবর, এই মেল করার প্রায় 7 থেকে 8 ঘন্টা কেটে যাওয়ার পরও কোন রকম তারা উত্তর বা সদুত্তর কিন্তু বা পাল্টা ইমেল মারফত কোনো রিপ্লাই তারা পাননি। আমাদেরকে এনআইএর সূত্রে খবর। এনআইএ বারবার অভিযোগ করছে যে তারা তদন্ত শুরু করলেও তার তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছেন না, কারণ তারা এখনো পর্যন্ত কেস ডায়েরি হাতে পাননি। সেক্ষেত্রে তারা আদালতে দ্বারস্থ হয়েছিলেন এবং আদালতে তারা জানিয়েছিলেন যে তারা কেস ডায়েরি পাচ্ছে না, বা তদন্তকারী অফিসার তিনি কেস ডায়েরি হস্তান্তর করেনি এনআইএ অফিসারকে। এবং গত পরশুদিন 17 তারিখে এনআইএ স্পেশাল কোর্ট নির্দেশ দিয়ে 26 তারিখের মধ্যে কেস ডায়েরি হস্তান্তর করতে হবে এনআইএ অফিসারকে। সেক্ষেত্রে এনআইএর তরফে এই ইমেল করে আবার কেস ডায়েরি চাওয়া হয়েছে। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করতে চাইবো, জানতে চাইবো অমিত, এনআইএ আদালতের নির্দেশ উল্লেখ করেই এই ইমেল, তাই তো? একেবারে গত পরশুদিন এনআইএ আদালত যে নির্দেশ দিয়েছে বেলডাঙ্গা থানার তদন্তকারী অফিসারকে 26 তারিখের মধ্যে তাদের হাতে থাকা কেস ডায়েরি তুলে দিতে হবে এনআইএর তদন্তকারী অফিসারকে, সেই বিষয়টিকে উল্লেখ করে ইমেল পাঠানো হয়েছে এনআইএর তরফে। বেশ অমিত, আরো একবার জানাবো, বেলডাঙ্গায় কেস ডায়েরি হস্তান্তরের আবেদন মুর্শিদাবাদের পুলিশ সুপারকে ইমেল এনআইএ আদালতের নির্দেশ উল্লেখ করেই এই ইমেল।